বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যে টাইম টেবিল সেটা ঘোষণা করেছে এবং যার ফর্ম ফিল আপ হতে চলেছে আগামী 1 এপ্রিল 2026 ওয়েডনেসডে থেকে এবং চলবে এটি 18 এপ্রিল 2026 স্যাটারডে পর্যন্ত। অনলাইনে কারেকশন এবং ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, কেন রিভাইজড কনফার্মেশন পেজ বলা হয়েছে এই বিষয়ে বলতে গেলে প্রথমে বলে নিই আগে যে এই কারেকশন উইন্ডো যেটা সেটা খোলা থাকবে 20 এপ্রিল 2026 মানডে থেকে 21 এপ্রিল 2026 টুইসডে পর্যন্ত, অর্থাৎ এই 20 এবং 21 দুটো দিন কারেকশন করা যাবে। এবং এই প্রথমেই অ্যাপ্লিকেশন যখন করা হবে তার আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডেটাগুলো আমাদের ইনপুট দেব এই ডেটাগুলোর কোনো রকম ভুলভ্রান্তি হলে কারেকশন করা যাবে না। পরবর্তীকালে পরবর্তী স্টেপে যখন মূল অ্যাপ্লিকেশন হবে সেই অ্যাপ্লিকেশন পার্টে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেগুলো কারেকশন করা যাবে। সেই কারেকশনের জন্যই হচ্ছে এই উইন্ডোটা খোলা থাকবে। বা রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডেটাগুলি আমরা ইনপুট করব সেখানে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু আর কারেকশনের কোনো সুযোগ থাকবে না। তাই এইখানে বলা হয়েছে যে যদি কারেকশন করা হয় সেক্ষেত্রে আবার হচ্ছে নতুন করে কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নিতে হবে। কারণ টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের যখন পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে একটি কনফার্মেশন পেজ সেটাকে ডাউনলোড করে নিতে হবে। এরপর বলা হয়েছে এখানে যে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে এক্সামিনেশন হবে, এন্ট্রান্স এক্সাম হবে, সেই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 28 মে 2026 থার্সডে থেকে 7 জুন 2026 সানডে পর্যন্ত এটা ডাউনলোড করা যাবে। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে যে ডেট অফ এক্সামিনেশন সেটা ঘোষণা হয়ে গেছে, সেটা হবে 7 জুন 2026 সানডে বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত হবে। পরবর্তীকালে রেজাল্টের দিনক্ষণ আবার হচ্ছে জানানো হবে ওয়েবসাইটে। জেবিএন 2026 বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পোস্ট বেসিক নার্সিং 2026 যা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে থাকে তার যে স্যালিয়েন্ট ফিচার্সের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু আমরা একটু জেনে নেব। প্রথমে আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটা কি রয়েছে আমরা দেখি। এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন জেবিএন 2026 অ্যাজ ইন্টিমেটেড বাই দ্য কনসার্ন অথরিটি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যেভাবে বলেছে সেইভাবে এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ফর জেবিএন 2026। এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কটা ভাগ করা হয়েছে, একটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে গেলে কোন যোগ্যতা লাগবে, অন্যদিকে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন তার জন্য কি যোগ্যতা লাগবে সেটা যেমন দেওয়া আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। এখন প্রথমত বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতেই হবে। অন্যদিকে বলেছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতেই হবে। জেন্ডার এখানে মেল ফিমেল বোথ বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে অ্যাডমিশন সেখানে বলা হয়েছে যে ফর এনি ফার্দার ইনফরমেশন ক্যান্ডিডেট মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য নার্সিং ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যা যা নির্দেশ দেওয়া হবে সেগুলোকে ফলো করার জন্য বলা হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস 10+2 level examination from any recognized board and must pass the GNM course from the institute recognized by the Indian Nursing Council and obtain registration RN RM certificate from the State Nursing Council of any state of India, অর্থাৎ বাইরে থেকে যারা পাস করেছে তারাও কিন্তু এখানে এলিজেবল। আপার এজ লিমিট কি দেওয়া আছে, আপার এজ লিমিট দেওয়া আছে এখানে বলেছে যে ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় সেই ক্ষেত্রে বলেছে দ্য নার্সিং পার্সোনাল মাস্ট নট বি মোর দেন 53 years অফ এজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট বলা হয়েছে সেই ডেট পর্যন্ত 53 যেন বেশি না হয়। অন্যদিকে বলেছে নো আদার, এখানে আদারদের জন্য যেটা বলেছে যে নো আপার এজ লিমিট ইনক্লুডিং ইএসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য কোনো আপার এজ লিমিট নেই।
এখানে বলেছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ক্যান্ডিডেটস প্রেজেন্টলি এমপ্লয়েড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট উইল হ্যাভ টু ফলো the then applicable tier rules of the West Bengal state government. ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এবারে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভালো করে আপনারা একটু বুঝে নিন বা তোমরা একটু বুঝে নাও। দ্য ক্যান্ডিডেট presently employed by the West Bengal state government must have at least 3 years qualifying uninterrupted regularized experience in government service as on the last date of application, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যারা চাকরি করছে তাদের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে সেই ডেট সহ তাদের 3 বছরের কমপক্ষে এক্সপিরিয়েন্স থাকতে হবে। who experience is work experience is not essential for other including ESI এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। শুধুমাত্র এক্সপিরিয়েন্স লাগছে কাদের? যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে তাদেরই এক্সপিরিয়েন্স লাগছে, বাকি অন্য কারো এক্সপিরিয়েন্স লাগছে না। দ্য এক্সামিনেশন বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড উইল কন্ডাক্ট অন ওএমআর বেসড কমন এন্ট্রান্স টেস্ট JBN 2026 for admission to the academic session 2026-27 in the post basic nursing বা PBN course in colleges institution in the state of West Bengal. এখানে পরীক্ষাটা আমরা বলে দিচ্ছি আগে যে 7th জুন 2026 সানডে হবে, বেলা 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত এই পরীক্ষা হবে। তাহলে এই পরীক্ষাতে বলা হয়েছে দ্য পেপার উইল contain 100 questions. All questions will be multiple choice question. MCQ জায়গায় বলা হয় সে MCQ টাইপ কোশ্চেন থাকবে with 4 answer option each. Only one of which correct. একটাই মাত্র কারেক্ট হবে। The paper is 90 minutes, অর্থাৎ 1.5 ঘন্টার জন্য এই পরীক্ষা হবে। The question will be in the English language only. এই যে কোশ্চেন হবে সেই কোশ্চেন শুধুমাত্র ইংলিশে হবে। সিলেবাসটা কেমন থাকবে? সিলেবাসে দুটি ভাগ করা আছে। একটি হচ্ছে দ্য পেপার উইল বি বেসড অন দ্য জিএনএম সিলেবাস অ্যান্ড উইল হ্যাভ 2 পার্টস অ্যাজ ফলোজ। কি কি থাকবে? দ্য টপিক থাকবে কিরকম, দ্য টপিক অ্যান্ড নাম্বার অফ দ্য কোশ্চেন্স অফ 2 পার্টস আর গিভেন বিলো কিরকমভাবে দেওয়া আছে দেখা যাক এখানে। পার্ট এ, পার্ট এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাটমি থাকবে, অ্যানাটমি থেকে কোশ্চেন থাকবে, ফিজিওলজি থেকে কোশ্চেন থাকবে, সাইকোলজি থেকে কোশ্চেন থাকবে, সোশিওলজি থেকে কোশ্চেন থাকবে, সাইকোলজি থেকে কোশ্চেন থাকবে, থাকবে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এছাড়াও থাকবে নিউট্রিশন এবং প্যাথোলজি। এর উপরে 40টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে। এছাড়াও পার্ট বি যেটি সেখানে ফাউন্ডেশন অফ নার্সিং তার উপরে কোশ্চেন থাকবে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং তার উপর কোশ্চেন থাকবে, পেডিয়াট্রিক নার্সিং তার উপর কোশ্চেন থাকবে, পেডিয়াট্রিক নার্সিং এর উপর কোশ্চেন থাকবে, সাইকিয়াট্রিক নার্সিং তার উপরে কোশ্চেন থাকবে, থাকবে অবস্টেট্রিক্যাল নার্সিং, থাকবে কমিউনিটি হেলথ নার্সিং এর উপর 60টি কোশ্চেন। এই মোট 40 এবং 60 100টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, যদি ভুল হয় 1/4 করে কাটা যাবে। যদি কোনো অ্যাটেম্প না করা হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে না, শুধুমাত্র সেটা 0 ধরা হবে। এই যে ওএমআর সিট যেটি দেওয়া হবে সেখানে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল যেটা থাকবে, সার্কেল বা বাবুল থাকবে, সেগুলো ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে এগুলো ভর্তি করতে হবে, প্রোভাইডেড বাই দ্য বোর্ড। এই পেন কিন্তু দেওয়া হবে, পেন পেপার সবই হচ্ছে পরীক্ষা হলে দেওয়া হবে। রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ ডোমিসাইল ক্রাইটেরিয়া। ডোমিসাইল কি জন্য দরকার? ডোমিসাইল ক্রাইটেরিয়া কি? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দোজ হু আর এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে তাদের লাগবে না, বাট বাকি সব ক্যান্ডিডেটদের লাগবে। ফর অ্যাডমিশন ইন এনি ক্যাটাগরি অফ সিট ইন দ্য পোস্ট বেসিক নার্সিং কোর্স ইন এনি ইনস্টিটিউট, employees of government of West Bengal with tier will be excluded from the domicile criteria. যারা টিয়ার লিস্টেড থাকবে তাদের ডোমিসাইল ক্রাইটেরিয়া বাদ করা হবে, কারণ তারা অন্য কোথাও থেকেও হতে পারে। ক্যান্ডিডেট নিড টু সাবমিট, এখানে বলেছে ক্যান্ডিডেট নিড টু সাবমিট এ রিকোয়ার্ড প্রোফর্মা ফর দ্য ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য ডিটেল গিভেন ইন সেকশন 6.2 বিলো, অর্থাৎ 6.1 এ দেওয়া আছে এই বুলেটিনে। and keep the certificate ready for production during counseling. কাউন্সিলিং এ সেই সার্টিফিকেট দেওয়ার জন্য তোমাদের আগেই সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে বলছে, রেডি করে রাখতে বলছে। If any of the certificate is then found to be invalid, expired,
দ্য ক্যান্ডিডেট উইল লুজ দ্য অপরচুনিটি ফর অফ অ্যাডমিশন। অ্যাডমিশন নিতে পারবে না যদি দেখা যায় যে কোনো ভুল আছে, ভ্রান্তি আছে বা এক্সপায়ার করে গেছে। এখানে বলেছে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, কাদেরকে বলা হবে? এখানে বলেছে রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট ফর 10 years অ্যাজ অন 31st December 2025। তাহলে 2025 এর 31st ডিসেম্বর অনুযায়ী যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে টানা 10 বছর, তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। এছাড়া বলা হয়েছে হুজ পেরেন্টস ইজ আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং এ পার্মানেন্ট অ্যাড্রেস উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারাও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসেবে তাদেরকে বিচার করা হবে, বিবেচ্য হবে। এখন এই বাবা মার কেন, পেরেন্টসদের কেন না? অনেক ক্যান্ডিডেটরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা হচ্ছে তাদের পড়াশোনা করছে, বাবা মা তাদেরকে পাঠিয়েছে সেখানে পড়াশোনা করার জন্য। সুতরাং তারা বাইরে পড়াশোনা করলেও বাবা মা অ্যাকচুয়ালি তাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বলে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলই গ্রাহ্য হবে। এবং এখানে এই দুটো প্রোফর্মা, একটি A1 আর অন্যটি বি প্রোফর্মা দেওয়া হয়েছে। এই যে যারা বাইরের স্টেটে পড়াশোনা করে তাদের বি প্রোফর্মা লাগবে, আর অন্যরা A1 প্রোফর্মা লাগবে। এখন এই বি প্রোফর্মা যদি কেউ না পায়, সেক্ষেত্রে তার বাবা বা মায়ের যে কোনো একজনের দুটো অরিজিনাল ডকুমেন্ট, যেমন আইডি, আধার আইডি বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড এই ধরনের থাকলে বাবা বা মায়ের, সেটা যদি কাউন্সিলিংয়ের সময় দেখানো হয়, তাহলে তাকে এই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বলে জাস্টিফাই করবে সেই ডকুমেন্টগুলো। অন্যদিকে এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেট, তাদের যদি ভ্যালিড সার্টিফিকেট থাকে তাহলে তাদেরকে আলাদা করে কোনো ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না। কিন্তু কাউন্সিলিংয়ের সময় যদি দেখা যায় যে সেই যে সার্টিফিকেট, তার ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ইনভ্যালিড, সেই ক্ষেত্রে কিন্তু তাকে নন ডোমিসাইল হিসাবে বিচার করা হবে। ওবিসি এ এবং বি, ওবিসি এ মোর ব্যাকওয়ার্ড এবং ওবিসি বি ব্যাকওয়ার্ড, তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট ছাড়া কোনোভাবে গ্রাহ্য হবে না। যদি কেউ মনে করে যে আমি এনসিএল সার্টিফিকেট বের করতে পারবো না, তাহলে সে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করাই শ্রেয় হবে। অথবা কেউ যদি ওবিসি ক্যাটাগরি ফিল আপ করে পরবর্তীকালে ইনকাম সার্টিফিকেট বের করতে না পারে, এনসিএল সার্টিফিকেট যদি বের করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার ফার্স্ট রাউন্ডের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। এটা উল্লেখযোগ্য, এটা বহু ভিডিওতেই পাওয়া যাবে না। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রিজার্ভেশন অফ সিটস ফর পিডব্লিউডি ক্যান্ডিডেট। পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য রিজার্ভ থাকবে সিট, সেই সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট যাদের 40 to 50% হচ্ছে কেবলমাত্র লোয়ার লিম্বে প্রবলেম থাকবে, তারাই হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল বা তার চান্স পাবে। এবং এই যে যে সমস্ত ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটদের আলাদা করে বোর্ডের সামনে হাজির হতে হবে। এই জন্য 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। 5টা ডিভিশনের মধ্যে প্রথমত প্রেসিডেন্সি ডিভিশন যেটি করা হয়েছে, সেই ডিভিশনের আন্ডারে যেগুলোই পড়ছে, সেটা কলকাতা পড়ছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, নদিয়া। এই 5টা জেলা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে হাজির হতে হবে SSKM হসপিটালে বা IPGMER এবং বা SSKM হসপিটাল কলকাতা, এখানে হাজির হতে হবে। অন্যদিকে মেদিনীপুর ডিভিশনের মধ্যে যেটা পড়ছে, মেদিনীপুর ডিভিশন, সেটা পূর্ব মেদিনীপুর পড়ছে, পশ্চিম মেদিনীপুর পড়ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এই জেলার যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, পশ্চিম মেদিনীপুর, তাদেরকে হাজির হতে হবে। তাদের যে এখন হাতে যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে এবারে বোর্ড তাদেরকে দেখবে, বিচার করে যে সে সত্যি করেই সেই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা, তাহলে তারা আবার নতুন করে সার্টিফিকেট ইস্যু করবে। বারডোয়ান ডিভিশনের মধ্যে যেটি পড়ছে, পূর্ব বর্ধমান পড়ছে পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, এদেরকে হাজির হতে হবে বারডোয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমানে। এছাড়া মালদা ডিভিশন হয়েছে, মালদা ডিভিশনে যাদেরকে হাজির হতে হবে সেটি হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলা থেকে যারা ক্যান্ডিডেট থাকবে পিডব্লিউডি, তাদেরকে হাজির হতে হবে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সেখানে বোর্ডের সামনে তাদেরকে হাতে যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে তাদেরকে উপস্থিত হতে হবে। নেক্সট, জলপাইগুড়ি ডিভিশন করা হয়েছে। জলপাইগুড়ি ডিভিশনে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এই অঞ্চলে ক্যান্ডিডেটদেরকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিংয়ে উপস্থিত হতে হবে। এর জন্য আলাদা করে ওয়েবসাইটে নোটিফিকেশন হবে, সেই ডেট দিয়ে দেওয়া হবে। সেই ডেটে, নির্ধারিত ডেটে তাদেরকে ওখানে উপস্থিত হয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, এবং যদি যথাযথ হয় তাহলে তাদেরকে ওখান থেকে আলাদা করে সার্টিফিকেট ইস্যু করা হবে। অ্যাপ্লিকেশন করার সময় দুটো ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে। একটি হচ্ছে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু আপলোড জেপিজি বা জেপেগ ইমেজ অফ দেয়ার রিসেন্ট কালার ফটোগ্রাফ, পাসপোর্ট ফটোগ্রাফ,
10 to 200 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তাদের সিগনেচার একটি আপলোড করতে হবে 4 to 30 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচার শুড বি আপলোড ইন এ সিঙ্গেল স্টেপ, অর্থাৎ পরপর দেখা যাবে, সেখানে করতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য ফিজ পেমেন্ট করতে হবে, পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ। সেখানে বলা হয় যে দ্য এক্সামিনেশন ফি ক্যান বি পেড অনলি বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যাবে। এই পরীক্ষার জন্য বা এন্ট্রান্সের জন্য অ্যাপ্লিক্যান্ট যে থাকবে সেই অ্যাপ্লিক্যান্টকে এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি 3000 টাকা পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টান্সেস, অর্থাৎ কেউ একবার পেমেন্ট করে দেওয়ার পরে এটা কিন্তু কোনো মতেই আর ফেরত পাওয়া যাবে না। ফর্ম ফিল আপের পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই হচ্ছে যখন পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে একটি আসবে, বলেছে আপন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য অল স্টেপস মেনশনড অ্যাবভ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডাইরেক্টেড টু ডাউনলোড, অর্থাৎ ডাউনলোড করার জন্য ডাইরেক্ট করা হবে দ্য কনফার্মেশন পেজ ইন্ডিকেটিং দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড, এবং অ্যাপ্লিকেশন উইল রিমেইন কমপ্লিট আনটিল দ্য ইনকমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড। যদি কনফার্মেশন পেজ না আসে তাহলে বুঝতে হবে আমার কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। সুতরাং সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে কনফার্মেশন পেজ যেটা আসবে সেটাকে সেভ না করে রেখে প্রিন্ট করে একদম হার্ড কপি রাখার জন্য প্রত্যেককে অ্যাডভাইস করব। যে ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেটি যেমন অ্যাপেন্ডিক্স 1-এ প্রোফর্মা A1 এই সার্টিফিকেটটা রয়েছে। সেখানে কি লাগছে, ক্যান্ডিডেটের ফটোগ্রাফ চেটাতে হবে, সিগনেচার করতে হবে যিনি সাইন করবেন তার সামনে। অ্যাপেন্ডিক্স 2-এ প্রোফর্মা বি এই ফরম্যাটটা এখানে রয়েছে, এগুলিকে প্রিন্ট আউট, এটা এখানে যেমন ছবি চেটাতে হবে, রিসেন্ট কালার ফটোগ্রাফ চেটাতে হবে ক্যান্ডিডেটের, এবং তার বাবা বা মায়ের একজনের ফটোগ্রাফ চেটাতে হবে। বাবা বা মা সিগনেচার করবে এবং ক্যান্ডিডেট সিগনেচার করবে যিনি সাইন করবেন তার সামনে। এগুলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তুমি বা আপনারা যদি আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। এছাড়াও যা বলা হলো তার বাইরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই সরাসরি আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, সেখান থেকে আমি অ্যান্সার দেবো, বা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কলও করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নাম্বার 9474187519। প্রত্যেকে ভালো থাকবেন, অনেকক্ষণ সময় দিয়েছেন সেই জন্য প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।